আমরা সবাই দৌড়াচ্ছি, আরও টাকা, আরও নাম, আরও আরাম। কিন্তু হঠাৎ একদিন সব থেমে যাবে। যে দুনিয়াকে আঁকড়ে ধরেছিলাম সেটাই একদিন ছেড়ে যেতে হবে। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? ইসলাম আমাদের দুনিয়া ছেড়ে পালাতে বলেনি, কিন্তু দুনিয়াকে হৃদয়ে বসাতে নিষেধ করেছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোরআনের আলোকে জানব কিভাবে দুনিয়ার মোহ থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করা যায়। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলেন, জেনে রেখো দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, সাজসজ্জা, পারস্পরিক গর্ব আর সম্পদ ও সন্তানের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। সূরা হাদিদ আয়াত 57.20। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়, দুনিয়া সুন্দর কিন্তু স্থায়ী নয়। ফসল যেমন সবুজ হয় তারপর শুকিয়ে যায়, ঠিক তেমনি দুনিয়ার সব কিছু। আল্লাহ বলছেন, দুনিয়া আমাদের পরীক্ষা, যা আছে তা ক্ষণস্থায়ী, যা সামনে তা চিরস্থায়ী। যদি দুনিয়াই সব হয় তাহলে আখিরাত হারিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত বা পথিক। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, আমরা এখানে স্থায়ী নই, আমরা পথচারী। পথচারী যেমন বোঝা হালকা রাখে, মুমিনও তেমনি হৃদয় হালকা রাখে। আজ আমরা কত কিছু জমাই, কিন্তু কবরে যাবে কি? এক টুকরো কাফন আর কিছু আমল। না বাড়ি, না টাকা, না পরিচয়। আজই সময়, নিজেকে প্রশ্ন করুন, আমি কি দুনিয়ার জন্য বাঁচছি নাকি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? নামাজে মন দিই কি? কোরআনের সাথে সম্পর্ক আছে কি? দুনিয়া হাতে থাকুক, কিন্তু হৃদয়ে নয়। হে আল্লাহ, আমাদের হৃদয়কে দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন। আখিরাতকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিয়ে দিন। আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে। আমিন।